সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2024 টি-20 বিশ্বকাপ ফাইনাল জিতেছে ভারত। তাই দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে 5টি টি-20 ম্যাচের সিরিজ খেলতে বিসিসিআই জিম্বাবুয়ে পাঠিয়েছে ভারতীয় নবীন ক্রিকেট দলকে। লক্ষ্য টি-20 সিরিজ জয়, কিন্তু প্রথমেই বড় ধাক্কা ভারতের। ক্রিকেট বিশ্বে দুর্বল প্রতিপক্ষ হিসাবে পরিচিত জিম্বাবুয়ে যে ভারতকে হারানোর ক্ষমতা রাখে তা দেখা গেল জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম ম্যাচেই। হারারের মাঠে 13 রানে জয়ই তার প্রমাণ। গত এক দশক ধরে জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজকে গুরুত্ব দেয় না ভারত। প্রায় প্রতিবারই দ্বিতীয় সারির দল পাঠায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। জিতেও যায়, কিন্তু এবার হলো তার উল্টোটা। গতকাল হারারেতে ভারতীয় অধিনায়ক শুভমান গিল টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের গোটা ইনিংসটা একটি রানের জন্য করতে হলো সংঘর্ষ। 15.3 ওভারেই সিকান্দার রাজার দল মাত্র 90 রানে হারায় 9টি উইকেট। জিম্বাবুয়ের হয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্লাইভ মাদানদের 25 বলে 29 রানের অপরাজিত ইনিংসের সুবাদে জিম্বাবুয়ের ইনিংস থামে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 115 রানে। ভারতের হয়ে সর্বোচ্চ 4টি উইকেট নেন রবি বিষ্ণই, 2টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। 116 রানের সহজ লক্ষ্যকে তাড়া করতে নেমে ভারতের 0 রানেই অভিষেক শর্মার উইকেটটি হারায়। এছাড়াও রিয়ান পারাগ, ঋতুরাজ গায়কোয়াড়, উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুড়েল, মারমুখী ব্যাটসম্যান রিঙ্কু সিংরা দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ে বোলারদের সামনে। 19.2 ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র 102 রানেই থেমে যায় ভারতীয় ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন অধিনায়ক শুভমান গিল। তিনি 29 বলে 31 রানের ইনিংস খেলেন। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর খেলেন 34 বলে 27 রানের ধীরগতির ইনিংস। জিম্বাবুয়ের হয়ে বল হাতে তেন্ডাই চাতারা এবং অধিনায়ক সিকান্দার রাজা নেন 3টি করে উইকেট। জিম্বাবুয়ে এই ম্যাচ জয়ী 13 রানে। সিরিজে বাকি এখনও 4টি ম্যাচ। এখন এটাই দেখার ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারে কিনা।